সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম এসকিউএল। এসকিউএল কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা থ্রু দিয়ে বা যেটা সাহায্যে আমরা ডেটাবেসের ওপর কাজ করতে পারি। এখানে ডেটাবেস বলতে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরডিবিএমএসকে বোঝানো হচ্ছে। আরডিবিএমএস যে ডেটাবেস আছে সেইখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে। আমরা এই যে এসকিউএল, মাই এসকিউএল কিংবা ওরাকেল, এই যে ডেটাবেসগুলো বলছি, এগুলো অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ আরডিবিএমএস। এই ডেটাবেসগুলো আরডিবিএমএস এর প্রপার্টিকে ফলো করে। এখানে ডেটা, আরডিবিএমএস এর ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম। রো বলতে কি বোঝায় এগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য একটুখানি বলে দিই। রো বলতে বোঝায় কোনো একটা এন্টিটির ডিটেলস, আর কলম বলতে বোঝায় কোনো একটা এন্টিটির কিংবা অবজেক্টের প্রপার্টিস। যেমন এক্সাম্পল দিই, সাপোজ আমি একটা এমপ্লয়ি, আমি একটা নতুন অর্গানাইজেশনে জয়েন করেছি। এবার এই যে এমপ্লয়ি, কোনো একটা এমপ্লয়ি যে ক্লাসটা আছে, এর মধ্যে কি আছে? কিছু প্রপার্টিজ আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো প্রপার্টিজ আছে। আর ওই এমপ্লয়ি ক্লাসটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার মতন আরেকজন আছে, সাপোজ আমার মতন আরেকজন অমিত বলে একজন আছে, আমি অজয় নতুন এমপ্লয়ি জয়েন করেছি, আরেকজন আছে অমিত, সেও নতুন জয়েন করেছে। তো আমাদের যে ডিটেলগুলো ডেটাবেসে রাখা হবে, তার মানে কি আমার ডিটেলটা একটা রোতে ইনসার্ট হবে, মানে কি একটা অবজেক্ট কিংবা এন্টিটির ডিটেলস ইনসার্ট করা হলো, কারেক্ট? আর আমার যে প্রপার্টিস কিংবা যে কোনো এমপ্লয়ির যে প্রপার্টিসগুলো আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, এই যে জিনিসগুলো আছে, এগুলোকে অ্যাজ এ কলম হিসাবে রাখা হয়, কারেক্ট? তো এই যে এসকিউএল কোয়ারি, আমরা এসকিউএল দিয়ে কাজ করবো কারণ আমরা আরডিবিএমএস এর উপর কাজ করছি। এই যে এসকিউএল কোয়ারিগুলো আছে, এই এসকিউএল কোয়ারিগুলো না ডিফারেন্ট অপারেশন করে। আর এই ডিফারেন্ট অপারেশনের ওপর ভিত্তি করেই এসকিউএল কোয়ারিগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন এই যে আমি একটু আগে বললাম যে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, তাহলে কি আমার ডেটা ইনসার্ট করার আগে আমাকে তাহলে টেবিল স্ট্রাকচার বানাতে হবে, কারেক্ট? এই যে টেবিল স্ট্রাকচারটা বানালাম, কিংবা ধরো আমরা একটা টেবিল স্ট্রাকচার বানিয়েছি যেখানে ফার্স্ট নেম, এখানে আমরা এক্সাম্পলও দেখবো, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম আছে। এবার কোনো একটা কারণে আরেকটা কলম অ্যাড করতে হবে, কিংবা আরেকটা নতুন প্রপার্টিস অ্যাড হয়েছে। তুমি একটা নতুন প্রজেক্ট করছো, ওখানে বলেছে একটা আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্ট এসছে, সেটা আমরা বানাবো। তো সেখানে একটা টেবিল থাকবে যেখানে এমপ্লয়ি ডিটেলস থাকবে। তো এই যে টেবিল থাকবে যেখানে রো এবং কলম হিসাবে ডেটা স্টোর হবে, এই টেবিলটা বানানোর জন্য আমাকে কিছু এসকিউএল কোয়েরি লিখতে হবে, কারেক্ট? কিংবা এই টেবিলটাকে মডিফাই করার জন্য ইন কেস যদি কোনো জিনিস আমরা মিস করে থাকি কিংবা কোনো পরে প্রজেক্টের আপডেশন আসে, কারেক্ট, তখন এই যে টেবিলটাকে অল্টার করছি, কিংবা কোনো কারণে একটা টেবিল যেটা আমাদের কোনো সময় ইউজ হচ্ছে না, তো আমরা এটাকে ড্রপ করে দিলাম, এটা একটা হতে পারে। কিংবা টেবিলটাকে আমরা রিসেট করলাম, ট্রাঙ্কেট করলাম। রিসেট মানে ডেটা সমস্ত ডিলিট করে দিলাম। ডিলিটের কেস আলাদা, ঠিক আছে? আমি এখানে টেবিলের রেসপেক্টে বলছি, স্ট্রাকচারের রেসপেক্টে বলছি, ডেটার রেসপেক্টে না। এখানে আমি যা বলবো টেবিলের রেসপেক্টে বলছি। তারপরে কোনো একটা কারণে টেবিলের নাম দিতে গিয়ে ভুল হয়ে গেছে, তখন আমরা টেবিলটাকে রিনেম করলাম। তার মানে কি পুরো জিনিসটা একটা টেবিলের ওপর করছি, মানে ডেটাবেসের একটা স্ট্রাকচারের ওপর করছি। আর এই জিনিসগুলো অপারেশন করতে গেলে, যেমন টেবিলটাকে ক্রিয়েট করা, টেবিলটাকে ডিলিট করা, মানে ড্রপ করা, ট্রাঙ্কেট করা, তো এই অপারেশন করার জন্য যে এসকিউএল কোয়ারিগুলো আমরা লিখি সেগুলোকে বলা হয় ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এবার আমি একটা এমপ্লয়ি আমার অর্গানাইজেশনে জয়েন করলাম, তাহলে আমার ডেটাটা প্রথমে তো ইনসার্ট করতে হবে। ইন কেস কোনো কারণে ডেটাটাকে, সাপোজ আমার একটা কোনো ডেটা ভুল এন্ট্রি হয়ে গেছে, এটাকে আপডেট করতে হবে, কিংবা ডেটাটাকে ডিলিট করতে হবে। এই যে টাইপের অপারেশনগুলো হয় এগুলোকে বলা হয় ডিএমএল। এরকমই, তাহলে আমরা বুঝতে পারলাম যে এসকিউএল দিয়ে আমরা আরডিবিএমএসের ওপর কাজ করি। আর যখন আমরা কাজ করি সেই কাজের ওপর ভিত্তি করে ডিফারেন্ট অপারেশনের ওপর ভিত্তি করে এসকিউএলকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, ডেটা ফেচ করা। তোমাকে বলা হলো যে দেখো তো এই মান্থে কতগুলো এমপ্লয়ি জয়েন করেছে, তো তুমি একটা সিলেক্ট কোয়ারি লিখলে এই ডেট থেকে এই ডেট বিটুইন দিয়ে ফেচ করলে, এটাকে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তারপরে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, কোনো একটা তুমি ট্রানজাকশন করার চেষ্টা করে, যেগুলো আমরা আগের দিন অলরেডি পড়েছিলাম, যেখানে রোল ব্যাক, কমিট, ঠিক আছে, সেভ পয়েন্ট, এগুলো থাকে। তো আগে একটু থিওরি দেখি, তারপরে আমরা প্র্যাকটিক্যাল করব। এই জিনিসগুলো আমরা আগের দিন পড়েছি, এই যে অ্যাসিড প্রপার্টি, অ্যাটোমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, কারেক্ট? এগুলো হচ্ছে আরডিবিএমএসের প্রপার্টি। আরডিবিএমএসের দেখো ডেটা টেবিল স্ট্রাকচারে স্টোর থাকে, প্রত্যেকটা টেবিলে একটা ইউনিক নেম থাকে, কিছু ফিল্ড থাকে, কারেক্ট?
তারপরে রিলেশন, প্রত্যেকটা টেবিল কোনো না কোনো টেবিলের সাথে রিলেশনশিপে থাকে, যেখানে প্রাইমারি এবং ফরেন কি কনসেপ্ট আসে, এগুলো আমরা ধীরে ধীরে পড়বো। তারপরে অ্যাসিড প্রপার্টি, ডেটা ইন্টিগ্রিটি, আর মাল্টি ইউজার অ্যাক্সেস হয়। এই জিনিসগুলো আমরা ডিটেলে আগের ভিডিওতে পড়েছি, ঠিক আছে। এবার এসকিউএলকে আমরা কিছু ওই যে বললাম, এসকিউএল যে অপারেশনগুলো করে তার ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা এসকিউএল অপারেশনগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে থাকি। যেমন ডেটা কোয়ারি, ডিকিউএল, ডেটা ম্যানিপুলেশন, ডেটা ডেফিনেশন, ডেটা কন্ট্রোল, এই যে ট্রানজ্যাকশন কন্ট্রোল, কমিট, রোল ব্যাক, সেভ পয়েন্ট, কারেক্ট। এখানে দেখো রো, কলম, এগুলো আমরা পড়েছি। এবার আজকে আমরা পড়বো ডিডিএল। এই যে বললাম যে ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল, টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমরা যে কোয়ারিগুলো অপারেশন করব কিংবা যে কোয়ারিগুলো পারফর্ম করব সেগুলোকে আমরা ডিডিএল এর আন্ডারে ফেলছি। কি হয় একটু থিওরি পড়ে নিই। এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ক্যান বি ব্রডলি ক্যাটাগরাইজড ইন্টু ডিফারেন্ট টাইপস বেসড অন দ্য অপারেশন ইট পারফর্ম। যে এসকিউএল কোয়ারিগুলো যে অপারেশন পারফর্ম করে তার ওপর ভিত্তি করে আমরা এসকিউএল কোয়ারিগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাঙি। তার মধ্যে একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ডেটা ডেফিনেশন আর ম্যানিপুলেশনের মধ্যে কখনো কনফ্লিক্ট হতে পারে, মানে মনে থাকবে না। তাহলে মনে রাখার সোজা হিসাব হচ্ছে ডেটা ডেফিনেশন মানে আমরা স্ট্রাকচারের উপর করি, ডেটা ম্যানিপুলেশন মানে যে ডেটাগুলো আছে, মানে আমার ডেটা, তোমার ডেটা, অ্যাকচুয়াল যে ডেটা আছে, ঠিক আছে। কোনো একটা প্রজেক্টে করতে গেলে তার তো ডেটা লাগবে না। আমি এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে যাচ্ছি, তার মানে আমার এমপ্লয়ি ডিটেলস লাগবে। এই যে ডেটাগুলো আছে, এই ডেটা ম্যানিপুলেশন করতে গেলে ডিএমএল, ঠিক আছে। আর ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে ডেটাবেসের ওপর ডিফারেন্ট স্ট্রাকচারের কাজ করতে গেলে। দেখছি কি বলছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। DDL or data definition language actually consists of SQL command that can be used to defining, altering and deleting database structures such as table, indexes and schemas. মানে আমরা স্ট্রাকচারের উপর যে কোয়ারিগুলো দিয়ে কাজ করবো, স্ট্রাকচারের উপর, অ্যাকচুয়াল ডেটার ওপর না। আমার ডিটেল স্টোর করতে গেলে একটা টেবিল বানাতে হবে। এই টেবিলটা বানাতে গেলে যে কোয়ারি লাগবে, এই টেবিলটা বানাতে গেলে, অল্টার করতে গেলে, কিংবা টেবিলটাকে ড্রপ করতে গেলে, রিনেম করতে গেলে, টেবিলের কলম মডিফাই করতে গেলে যে কোয়ারিগুলো আমরা লিখবো সেগুলোকে বলা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার টেবিল তৈরি হয়ে গেল, এবার ডেটা এন্ট্রি হচ্ছে, অনেক এমপ্লয়ি আসছে, টেবিলে ডেটা ইনসার্ট হচ্ছে। এই যে এবার এই ডেটাগুলোর উপর যে ইনসার্ট, কী বলবো, আপডেট, ডিলিট যে অপারেশনগুলো হচ্ছে সেটাকে আমরা বলবো ডিএমএল। তাহলে বুঝতে পারলে ডিএমএল আর ডিডিএল কোনটা। ডিডিএল হচ্ছে স্ট্রাকচারের উপর কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওটাই বললো যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কনসিস্ট অফ এসকিউএল কমান্ডস দ্যাট ক্যান বি ইউজ টু ডিফাইনিং, অল্টারিং অ্যান্ড ডিলিটিং ডেটাবেস স্ট্রাকচার সাচ অ্যাজ টেবিল, ইন্ডেক্সেস অ্যান্ড স্কিমাস। বুঝতে পারলে? এবার দেখো, এখানে একটা ছোট্ট টেবিল বানিয়েছি। এখানে বলছি যে ডিডিএল এর মধ্যে কী কী পড়তে পারে, যে স্টেটমেন্টগুলো ক্রিয়েট কিওয়ার্ড কন্টেন্ট করে সেগুলো, যেমন ক্রিয়েট এ ডেটাবেস অর ইটস অবজেক্ট লাইক টেবিল, ইন্ডেক্স, ফাংশন, ভিউ, স্টোর প্রসিজার অ্যান্ড ট্রিগার। এগুলো সব আমরা ধীরে ধীরে পড়বো। মেনলি আজকে আমরা টেবিলের উপর কাজ করব। এই স্টোর প্রসিজার, ভিউ, ট্রিগার, ইন্ডেক্স, এগুলো ডেটাবেস অপটিমাইজেশন কিংবা ডেটাবেসের আরও অন্যান্য ফাংশনালিটি ইউজ করার জন্য আমরা এগুলো ইউজ করি। তাহলে এগুলো একটা অবজেক্ট, যেমন টেবিল একটা অবজেক্ট, টেবিল একটা ডেটাবেসের অবজেক্ট, ঠিক আছে। তাহলে বলছে ক্রিয়েট কোয়ারি আমরা কখন কাজে লাগাই, ক্রিয়েট এ ডেটাবেস অর ইটস অবজেক্ট লাইক টেবিল, ইন্ডেক্স, ফাংশন, ভিউ, স্টোর প্রসিজার অ্যান্ড ট্রিগার। অল্টার কিওয়ার্ড, যে এসকিউএল স্টেটমেন্টগুলো অল্টার কিওয়ার্ড কন্টেন্ট করে সেটাতে কী হয়, অল্টার দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। রিনেম মানে রিনেম করা হয় অবজেক্টের। ট্রাঙ্কেট মানে পুরো একটা টেবিলে অনেক ডেটা আছে, ট্রাঙ্কেট করে দেওয়া মানে কি পুরো টেবিল স্ট্রাকচারটা সেম রেখে, স্ট্রাকচারটা ইনট্যাক্ট রেখে ওর ডেটাটাকে রিসেট করা। ডিলিট আর ট্রাঙ্কেটের মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমরা পড়বো আস্তে আস্তে। আর একটা আছে ড্রপ, মানে পুরো অবজেক্টটাকে ড্রপ করে দেওয়া, পুরো টেবিলটাকে ড্রপ করে দেওয়া, ঠিক আছে। আমি এখানে আমরা এখানে সবসময় টেবিলের উপর কাজ করব, ঠিক আছে। তাহলে আমরা কিছু এক্সাম্পল আছে, কিছু অপারেশন করি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার মাইস্কুয়েল, আমরা মাইস্কুয়েলের উপর কাজ করব। মাইস্কুয়েল হচ্ছে ইজ দ্য এক্সাম্পল অফ RDBMS, মানে মাইস্কুয়েল ডেটাবেস। এরকম ওরাকেল আছে, মাইস্কুয়েল আছে, পোস্টগ্রে আছে। তো এরা হচ্ছে
MySQL হচ্ছে একটা ডেটাবেস যে RDBMS এর প্রপার্টিগুলোকে ইনহেরিট করে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা আমার এই MySQL হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটাবেস, আর MySQL ওয়ার্কবেঞ্চ এই দুটো লিঙ্কই ডিসক্রিপশনে থাকে ভিডিওর, ডাউনলোড করে নেবে, খুব ইজি ডাউনলোড করা, নর্মাল ইনস্টল করে নেবে। আর MySQL ওয়ার্কবেঞ্চ হচ্ছে ইউজার ইন্টারফেস ডেটাবেসে। তাহলে সাপোজ আমরা একটা প্রজেক্ট বানাবো হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। তাহলে এমপ্লয়ি ম্যানেজমেন্ট বানানোর জন্য আমাকে এরকম একটা স্কিমা বানাতে হবে। এই যে এগুলো হলো ডিফারেন্ট স্কিমা। এখানে আমি একটা নিজের প্রজেক্টে কাজ করছিলাম, এটা কিছু একটা করছিলাম। তার মানে দেখো, এটা যদি করি, এই স্কিমার আন্ডারে আমার প্রজেক্টের টেবিলগুলো থাকবে, এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি ডিটেলস টেবিল, ডিপার্টমেন্ট টেবিল, ঠিক আছে? মানে পার্টিকুলার স্কিমার এগেনস্টে, স্কিমা হচ্ছে কালেকশন অফ, সাপোজ তুমি একটা প্রজেক্ট বানাচ্ছ, এবার তোমার অনেক টেবিল লাগবে, রিলেশন থাকবে, যা থাকবে, তো ওই জিনিসগুলোকে একটা জায়গায় তো রাখতে হবে। পুরো ডেটাবেসের তো টেবিল থাকবে না, তো ওই জিনিসটাকে স্কিমা বলছে আর কি। এখানে দেখতে পাচ্ছি, এক্ষুনি আমরা বানাবো স্কিমা। চলো দেখি কী বলছি। ফার্স্টে ক্রিয়েট এ ডেটাবেস অর স্কিমা। তাহলে একটা এসকিউএল কোয়ারি লিখি। তাহলে এটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা একটা ডেটা ম্যানিপুলেশন না, ডিএমএল না, ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা স্কিমা বানাচ্ছি। আমরা ডেটাবেস কিংবা ওর অবজেক্টের ওপর কাজ করছি। ক্রিয়েট এ ডেটাবেস অর ইটস অবজেক্ট, তার মানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করছি, মানে কি ডিডিএল। এই কোয়ারিটা লিখবো ডিডিএল কোয়ারি। আমরা আজকে পড়বো শুধু ডিডিএল। তাহলে ক্রিয়েট ডেটাবেস এমপ্লয়ি আন্ডারস্কোর ম্যানেজমেন্ট। এই আমি ক্রিয়েট করবো, সুন্দর ক্রিয়েট হয়ে গেল। এটাকে রিফ্রেশ করি, এই জায়গাটাকে দেখো, এখানে একটা স্কিমা জেনারেট হবে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ঠিক আছে? বানান ভুল হয়ে গেছে, এক কাজ করি, ড্রপ করে দিই ম্যানেজমেন্ট, হলো। ড্রপ মানে দেখলে তো স্কিমাটা ড্রপ হয়ে গেল, মানে ওটাও একটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে ক্রিয়েট করলাম, এখানে রিফ্রেশ করি, এই যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট হলো। এবার এই স্কিমাটাকে আমি ইউজ করবো এখন, মানে ডিফল্ট এটা যেমন এখানে সিলেক্ট হয়ে আছে, মানে আমি যাই কোয়ারি লিখবো এই স্কিমার ভেতরে এই টেবিলগুলোর ওপর অপারেশন হবে। তাহলে আমি এটাকে যদি বাই ডিফল্ট সিলেক্ট করে রাখি, তার মানে আমি যা কোয়ারি লিখবো এই স্কিমার ভেতরে যে অবজেক্টগুলো আছে তার ওপর অপারেশন হবে, ঠিক আছে? তাতে কথা এই জিনিসটাকে আমি সিলেক্ট করছি, এখানে ডবল ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমি এখানে কোয়ারি লিখছি ইউজ এমপ্লয়ি আন্ডারস্কোর, প্রবলেম হচ্ছে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট। দেখো এটা সিলেক্ট হয়ে গেল, গুড। তার মানে আমাদের এই অপারেশনটা হয়ে গেল। কোথায় গেল? এই যে ক্রিয়েট এ ডেটাবেস, আমরা ডেটাবেস করে নিয়েছি, অর ইটস অবজেক্ট লাইক টেবিল, ইন্ডেক্স, ফাংশন, ভিউ। তাহলে আমরা এটা করে নিলাম, ক্রিয়েট ডেটাবেস অর স্কিমা, সিলেক্ট ডেটাবেস অর স্কিমা, সুন্দর হয়ে গেল। এবার আমাদের কাছে একটা টেবিল বানাতে হবে। টেবিল, সাপোজ তুমি এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্টের উপর কাজ করছো, এবার তোমার তো একটা টেবিল লাগবে যেখানে তুমি এমপ্লয়িজদের ডিটেলস স্টোর করবে। ডিটেলস বলতে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি, এগুলো থাকতে পারে। তাহলে আমরা টেবিল ক্রিয়েট করি। আমরা কিসের উপর কাজ করছি? RDBMS এর উপরে। এখানে ডেটা টেবিল স্ট্রাকচারে স্টোর থাকে। তাহলে কিছু অপারেশন করার জন্য সবার ফার্স্টে আমাদের টেবিল বানাতে হবে। চলো টেবিল বানাই। ক্রিয়েট টেবিল, সিনটেক্স হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিল নেম এমপ্লয়ি ডিটেলস, এটা আমার টেবিল নেম। এবার হচ্ছে কলম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে কলম নেম। এই কলমটা কী টাইপের ডেটা স্টোর করবে সেই ডেটা টাইপটা আমাকে এখানে দিতে হবে। তো ফার্স্ট নেম নিশ্চয়ই ইন্টিজার, মানে নাম্বার ভ্যালু কন্টেন্ট করবে না, নিশ্চয়ই এটা স্ট্রিং কন্টেন্ট করবে, তাই ভ্যারকেয়ার। আর এই যে এখানে আমি 20 লিখছি, মানে এর লেন্থ হবে ম্যাক্সিমাম 20, মানে এই ফিল্ডটা ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার হোল্ড করতে পারবে। 21টা হয়ে গেলে তখন এরর দেবে, কারণ আমি ডিফাইন করে রেখেছি যে এই ফিল্ডটা স্ট্রিং ভ্যালু কন্টেন্ট করবে, আর যার লেন্থ হবে 20 বেশি হলে হবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশনটা লাস্ট নেম,
ফার্স্ট নেম লাস্ট নেম। আমি অ্যাকচুয়ালি তোমাদের যে এক্সাম্পলটা দেবো তার জন্য আমি প্রথমে একটা টেবিল বানাচ্ছি, তারপরে ধীরে ধীরে ওটাকে মডিফাই করতে থাকবো। তার মানে আমরা এতদূর পড়বো, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো কভার করবো। তার মানে প্রথমে একরকম টেবিল বানাবো, দিয়ে ধীরে ধীরে ওটাকে মডিফাই করতে করতে একটা ফাইনাল টেবিলে গিয়ে আমরা দাঁড়াবো, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি। ফার্স্ট নেম লাস্ট নেম, মোবাইল আন্ডারস্কোর নাম্বার, এটাও ভ্যারকেয়ার করে দিই, ভ্যারকেয়ার টেম দিলাম, প্যান নাম্বার এটাও আমি ভ্যারকেয়ার 10ই করলাম, স্যালারি এটা আমি ইন্ট দিলাম, ঠিক আছে? আর ইমেল আন্ডারস্কোর আইডি ইন্ট, ইমেল আইডি ইন্ট। তোমরা ঠিকই দেখছো এখানে আমি ইন্ট লিখছি, বেসিক্যালি এটা ভ্যারকেয়ার হয়, কিন্তু আমি এরপরে যে সিনারিওগুলো জেনারেট করবো তার জন্য এটা আমি করে রেখেছি, ঠিক আছে? টেবিলটাকে আমি ক্রিয়েট করি, কনসোলটাকে ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। টেবিল ক্রিয়েটেড, ভেরি গুড। এখানে একটা রিফ্রেশ করো, এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেল। এইবার এই টেবিলে যদি তুমি ডিটেলস দেখতে চাও, মানে আমাদের এই জিনিসটা কমপ্লিট হলো, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ডিটেলস হলো। এবার টেবিলের ডেসক্রিপশান তুমি যদি দেখতে চাও, তাহলে ডেসক্রিপশান এমপ্লয়ি ডিটেলস, ঠিক আছে? দেখো, ফার্স্ট নেম ভ্যারকেয়ার 20, লাস্ট নেম ভ্যারকেয়ার 20, মোবাইল নাম্বার 10, ভ্যারকেয়ার প্যান ভ্যারকেয়ার 10, স্যালারি ইন্ট, ইমেল আইডি ইন্ট, ঠিক আছে? ইমেল আইডি ভ্যারকেয়ার হয়, এখানে আমি ইন্ট দিয়েছি, একটা এক্সাম্পল দেবো বল। এবার আমরা বেসিক্যালি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের উপর কাজ করব, কিন্তু এই জিনিস তোমাদের এই এক্সাম্পলটা দেওয়ার জন্য, এই এক্সাম্পলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে একটা ডেটা ইনসার্ট করতে হবে, যেটা ডিএমএল এর আন্ডারে পড়ে, ডেটা ম্যানিপুলেশনের আন্ডারে পড়ে। কিন্তু ডেটা ম্যানিপুলেশন আমরা ধীরে ধীরে আগে পরের ভিডিওগুলোতে আসবে, কিন্তু এখন একটা নর্মাল ইনসার্ট কোয়ারি লিখি, ঠিক আছে? আমি একটা নতুন এসকিউএল শিট বানাই, ইনসার্ট ইনটু, এক কাজ করি এখানে তাহলে এইটুকু আমরা দেখে নিলাম। ডেটাবেস ক্রিয়েট হলো, ডেটাবেসটাকে ইউজ করছি, মানে এখানে সিলেক্ট করা হচ্ছে ডেটাবেসকে, তারপর একটা টেবিল বানালাম। এবার টেবিলের ডেসক্রিপশন আমরা দেখতে পেলাম, এই হচ্ছে টেবিলের ডেসক্রিপশন। ফার্স্ট নেম লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি। ফার্স্ট নেম হচ্ছে ভ্যারকেয়ার, লাস্ট নেম হচ্ছে ভ্যারকেয়ার, মোবাইল নাম্বার হচ্ছে 10, মানে মোবাইল নাম্বার বেসিক্যালি 10টা ক্যারেক্টারই হয়, প্যান নাম্বার 10ই, VW। হ্যাঁ, আমি আমার প্যান কার্ডটাতেই দেখলাম 10 হয় কিনা, 10ই। স্যালারি ইন্ট আর ইমেল আইডি ইন্ট, বেসিক্যালি ইমেল আইডি ভ্যারকেয়ার হয়, ইন্ট, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হবে, আমার ভিডিওগুলো এমনিতেই বড় হয়, কিন্তু চেষ্টা করি ছোটো করার, কিন্তু হয় না। ইনসার্ট ইনটু, আমরা এটা ডেটা এন্ট্রি করব। ইনসার্ট ইনটু, সিনট্যাক্স হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, হলো ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, মোবাইল নাম্বার, মোবাইল আন্ডারস্কোর নাম্বার, প্যান নাম্বার, আপাতত এটুকু থাক। ভ্যালুজ, ফার্স্ট নেম অজয়, লাস্ট নেম দেবনাথ, মোবাইল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, আর প্যান নাম্বার বিষয়টা দাও, উল্টো দিদি। হলো, ডেটা ইনসার্ট করি, এটাকে ক্লিয়ার করি, সুন্দর একটা ডেটা ইনসার্ট হয়ে গেল। এখানে আমি একটা সিলেক্ট কোয়েরি লিখি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। এগুলো কিন্তু ডিডিএল এর এক্সাম্পল নয়, এগুলো হচ্ছে একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে ডিডিএল এর ডেফিনেশন, কিন্তু এক্সাম্পল দেওয়ার জন্য আমাকে একটা ডেটা ইনসার্ট করতেই হবে। ইনসার্ট করলাম, ডেটাটা একবার দেখি। সুন্দর, অজয় দেবনাথ, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, হলো। এবার আরেকটা এমপ্লয়ি জয়েন করেছে সাপোজ, ঠিক আছে?
আরেকটা এন্ট্রি করি। এবার ওর কাছে ফার্স্ট নেম লাস্ট নেম সিনারিওটা বলছি কি করব। ইনসার্ট হলো, খুব ভালো। ও আর একটা অজয় দেবনাথই হয়ে গেছে। আচ্ছা, কাজ করি অমিত দেবনাথ। তাহলে তিনটে ইনসার্ট হয়ে গেল। দেখো সুন্দর, অজয় দেবনাথ, দুটো অজয় দেবনাথ হয়ে গেছে, ঠিক আছে। মোবাইল নাম্বার নাল, প্যান নাম্বার এখানে দেবো। ডিসক্রিপশন একবার দেখে নিই। এখানে দেখছো টাইপ ভ্যার কেয়ার, এখানে একটা নাল বলে কি আছে, কারেক্ট। এটা ছাড়া এগুলো ধীরে ধীরে আসবো। নাল বলে একটা আছে, এই কিটাও দেখবো, ডিফল্টও দেখবো, এক্সট্রাও দেখবো। তো এক্সট্রাটা আজকে মনে হয় এক্সাম্পল আসবে না, ঠিক আছে দেখছি। এই দেখছো নাল সব ইয়েস করা আছে, মানে কি এই কলমগুলো নাল ভ্যালু অ্যালাউ করবে। মানে তুমি যদি কিছু না দাও তাতে কোনো অসুবিধা নেই, মানে কোনো চেক বসানো নেই, কোনো কনস্ট্যান্ট বসানো নেই যে ডেটা এন্ট্রির সময় এইগুলো চেক হবে। তার মানে কি এই সবকটা কলম নাল ভ্যালু অ্যালাউ করছে, তাই আমরা মোবাইল নাম্বারও নাল ভ্যালু দেখতে পাচ্ছিলাম, মোবাইল নাম্বারে নাল ভ্যালু দেখতে পাচ্ছিলাম। এবার সুন্দর, এবার অনেক এমপ্লয়ি এসছে, অনেক এমপ্লয়ি জয়েন করছে। এবার সিনারিও দেখো কী হয়েছে। মেক এ কলম নট নাল, এক্সাম্পল মোবাইল নাম্বার। এবার এখানে তিনটে দেখছি এরকম, আরও ধরো 4-5টা জয়েন করেছে। এবার তোমাকে এইচআর থেকে, মানে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, বেসিক্যালি এইচআর ডিপার্টমেন্টই ধরলাম আমি, এইচআর ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে যে ভাই সবই তো ঠিক আছে, কিন্তু যারা জয়েন করছে তারা অনেকেই মোবাইল নাম্বার দিচ্ছে না, কোনো কন্ট্যাক্ট মোবাইল নাম্বার ঠিক আছে ছাড়ো, জেনারেলি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে না। এবার জয়েন করছে 3-4 দিন ধরে, খবর নেই, খুঁজেও পাচ্ছি না। তাহলে তোমরা একটা এমন কাজ করো না যে মোবাইল নাম্বারটা দিতেই হবে, এরকম কিছু একটা করে দাও। তখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মোবাইল নাম্বারের যে কলমটা আছে তোর ওপর চেক বসিয়ে দিই যে মোবাইল নাম্বার নাল অ্যালাউ হবে না, কিছু না কিছু মোবাইল নাম্বার দিতেই হবে, তোমার হোক, আমার হোক, কিংবা পাশের বাড়ির হোক, মানে কন্ট্যাক্ট নাম্বার দিতেই হবে। এমন কেউ আসতে পারে যে মোবাইল হারিয়ে গেছে, ধরলাম এক্সট্রিম সিনারিও, যে আজ থেকে মোবাইলই হারিয়ে গেছে, কারেক্ট। তবুও তাকে যেন কন্ট্যাক্ট নাম্বার দিতে হয়, এখানে মোবাইল নাম্বার বলছি, বেসিক্যালি কন্ট্যাক্ট নাম্বার ধরে নাও। তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে না কেউ এসে, অনেকে দেখছে যে ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে, তো ঠিক আছে এন্ট্রি হচ্ছে, কিন্তু এইচআর বললো না ভাই, এবার যে জয়েন করবে তাকে মোবাইল নাম্বার দিতেই হবে, এখানে নাল ভ্যালু অ্যালাউ হবে না। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে যখন এন্ট্রি হবে তখন মোবাইল নাম্বার ম্যান্ডেটারি করে দিচ্ছে। ম্যান্ডেটারি তুমি যখন ফ্রন্ট এন্ডে করবে সেখানে চেক লাগাবে, সার্ভার সাইডে চেক লাগাবে, আমরা এখানে ডেটাবেসের রেসপেক্টে দেখছি। ওই ফিল্ড যখন ফ্রন্ট এন্ডে করবে ফিল্ডটাকে ম্যান্ডেটারি করে রাখবে, ওখানে চেক লাগাবে। সার্ভার সাইডে যে ফিল্ডটা কন্টেন্ট করছে যে অবজেক্টের থ্রু দিয়ে, সেখানে চেক লাগাবে ভ্যালিডেশনে। আমরা এখানে ডিবি রেসপেক্টটা দেখবো, যে ডিবিতে যেন মোবাইল নাম্বার নাল না ঢোকে, কিছু না কিছু যেন ভ্যালু দেয়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি। এবার দেখো এইটা ক্রিয়েট কোয়ারি, এটা ক্রিয়েট কোয়ারি, মানে কি এগুলো হচ্ছে কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। এবার আমরা কি করব, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, কি হয়েছে, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এবার টেবিলের ভেতরে একটা কলম আছে যেটা যেটা ডেফিনেশনটাকে একটু মডিফাই করছি, মানে কি আমরা টেবিলটাকে অল্টার করছি, মানে অল্টার কোয়ারি। অল্টার মানে চেঞ্জ করা না, আমরা জামা প্যান্টটা অল্টার করি, মানে কি যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করি। তার মানে অল্টার টেবিল, টেবিল নেম এমপ্লয়ি ডিটেলস। দেখো টেবিলের ডেফিনেশনটা এখানে একবার দেখে নাও, এখানে কি আছে, এখানে কি আছে, নাল আছে, নাল অ্যালাউ করা আছে, ঠিক আছে। আমি চাইছি এই মোবাইল নাম্বারটা যেন কোনো সময় নাল না থাকে, সবসময় যেন মোবাইল নাম্বার দিতেই থাকে, ম্যান্ডেটারি। তাহলে অল্টার টেবিল, টেবিল নেম, কলমটাকে মডিফাই করছি, কারেক্ট। কলমের ডেফিনেশন এটা আছে, কলমের ডেফিনেশন এটা আছে, এই ডেফিনেশনটাকে মডিফাই করছি। তার মানে সিনট্যাক্স হচ্ছে অল্টার টেবিল, টেবিল নেম, টেবিলটাকে আমরা অল্টার করছি, মডিফাই, মডিফাই কলম, কলম নেম, কী কলম হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, varchar 10, কারেক্ট। কী করব, একটা চেক বসাবো, একটা কনস্ট্যান্ট বসাবো এর মধ্যে, কি নট নাল, মানে আমরা কলমের ডেফিনেশনটাকে চেঞ্জ করছি। এই যে এখানে কি বলছে, মেকে কলম নট নাল, এক্সাম্পল মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটাকে যেন নাল ভ্যালু না আসে, মোবাইল নাম্বারে যেন কিছু না কিছু দিতেই থাকে। চল করি, নট নাল। দেখো এটা যদি আমি এখন ইনসার্ট করি, এখানে এরর আসছে, ইনভ্যালিড ইউজ অফ নাল ভ্যালু, মানে কি হচ্ছে তুমি দেখো, এই কনস্ট্যান্টটা কেন লাগাতে দেয়নি সেটা আমি বলছি।
এখানে নাল ভ্যালু আছে, দেখো যাই না, এটা কি করতে হবে, একটু ধৈর্য ধরো। এই চেকটা কেন লাগাতে দেয়নি একবার বলছি আমি। টেবি, এটা আমার টেবি, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তাহলে আমাদের এখানে 3টে ডেটা আছে, একটাতে ভ্যালু আছে আর দুটোতে নাল আছে। এবার আমি একটা নট নাল বাজে হলো, যাই হোক, এই নট নাল চেকটাকে আমি এই কলমের মধ্যে লাগাতে যাচ্ছি, ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যে ভাই এই ভ্যালুটা যখন এখানে ইনসার্ট হবে, এই কলমে যখন কোনো ভ্যালু আসবে, ইনসার্ট হওয়ার আগে যেন এটা চেক হয় যে এই ভ্যালুটা আদৌ আছে কি না, যদি না থাকে তাহলে যেন ইনসার্ট না হয়, ঠিক আছে। এখন তো আমাদের ইনসার্ট করতে দিচ্ছে এখানে, যেমন এই যে মোবাইল নাম্বার দিইনি, তো দেখো নাল হচ্ছে, কারেক্ট। তো আমরা এখানে এটাই চেক লাগাচ্ছি যে যেন, এবার মোট কথা হচ্ছে কেন অ্যাপ্লাই করতে দেয়নি, এই যে কেন অ্যাপ্লাই করতে দেয়নি, কারণ ও যখন এখানে অ্যাপ্লাই হতে যাচ্ছে, এই রুলটা যখন সেট হতে যাচ্ছে, সেট হতে গিয়ে দেখছে ও বাবা এখানে তো অলরেডি নাল ভ্যালু আছে, তাহলে আমি আর কি করবো, কারেক্ট। তাহলে হয় এই পুরো জিনিসটাকে রিসেট করো, এই পুরো টেবিলটাকে রিসেট করো, কিংবা এই ভ্যালুগুলোকে যেগুলো নাল হয়ে আছে সেগুলোর মধ্যে অ্যাটলিস্ট কিছু না কিছু ভ্যালু দাও, তারপরে আমি রুল সেট করবো। কারণ রুল অ্যাপ্লাই করতে গিয়েও দেখছে যে ও মা এখানে নাল ভ্যালু আছে, তাহলে কী করে হবে, তাই না। তার মানে এক কাজ করতে পারি, এই দুটো ভ্যালুকে আমি আপডেট করে দিতে পারি, আপডেট করি, আপডেট টেবিল, আপডেট টেবিল হয় না, আপডেট টেবিল নেম সেট, এটাও একটা ডিএমএল, ঠিক আছে, আমরা ডিএমএল পরে আসবো, তোমাদের দেখানোর জন্য আমি করছি। সেট মোবাইল নাম্বার ইকুয়াল টু, সেটা তুমি দিয়ে দাও, ঠিক আছে, ওয়্যার মোবাইল নাম্বার ইজ নাল। দেখি এটা ইনসার্ট করতে দেয় কিনা, মাঝে মাঝে সেভ মোডের জন্য ইনসার্ট করতে দেয় না। হ্যাঁ, ইনসার্ট করতে দিয়ে দিয়েছে। আগের দিন আমি সেভ মোডটা অফ করেছিলাম, এর আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেভ মোড অন আছে বলে আপডেট করতে দিচ্ছিল না, এখান থেকে সেভ মোড অফ করা যায়, আমি একদিন দেখিয়ে দেবো। তো দেখো, তাহলে এখানে মোবাইল নাম্বার আপডেট করতে দিল। এইবার এখানে সিনারি কী হবে, যখন নট নাল চেক করতে যাবে দেখবো আচ্ছা ঠিক আছে, রুল তো আমি সেট করছি, তার আগে আবার চেক করিনি যে রুল আদৌ ফলো হচ্ছে কিনা, দেখলো যে না ঠিক আছে, এখানে ভ্যালু ঢুকে গেছে, এখানেও ভ্যালু ঢুকে গেছে। এবার নট নাল ভ্যালুটা, এই নট নাল কনস্ট্যান্টটা অ্যাড হবে, এটা ক্লিয়ার করে দিই, দেখো সুন্দর অ্যাড হয়ে গেল। মানে বুঝতে পারলে যে প্রথমবার কেন নাল অ্যালাউ করতে দেয়নি, মানে নট নালটা অ্যাপ্লাই করতে দেয়নি, এই কনস্ট্যান্টটাকে কিংবা এই চেকটাকে কেন অ্যাপ্লাই করতে দেয়নি, কারণ অ্যাপ্লাই হওয়ার আগেই ও দেখছে রুল ব্রেক করে দিয়েছে, তাই ও অ্যাপ্লাই করতে দেয়নি। এবার যখন দেখলো অ্যাপ্লাই করার সময় যে সবকটা ভ্যালু আছে, তাহলে চলো ঠিক আছে। এইবার তুমি যদি এখানে ডেটা ইনসার্ট করতে যাও, ক্লিয়ার, এবার যদি তুমি এখানে ডেটা ইনসার্ট করতে যাও, দেখবে এখানে এরর আসছে। কি এরর আসছে, দ্য ফিল্ড মোবাইল নাম্বার ডাজন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু। একটা ডিফল্ট ভ্যালুর সিনারিও আছে, তুমি যদি কিছু ইনসার্ট না করো একটা ডিফল্ট ভ্যালু তুমি সেট করতে পারো। মধ্যে হয়তো বলতে চাইছি যে কিছু না কিছু ভ্যালু দাও, ডিফল্ট ভ্যালুর এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে, একটু পরেই দেখব। তো এটাই ওটা বলছে যে কিছু না কিছু একটা ভ্যালু দাও, ভ্যালু আমার লাগবে, নট নাল। এবার দেখো এখানে ডেফিনেশনটা একবার দেখো, এই দেখো নাল, নালটাকে অ্যালাউ করছে না, তাই এখানে ও ডেটা চাইছে। এবার যদি তুমি এখানে মোবাইল নাম্বার কিছু একটা দাও, আমি এবিসিডি, আচ্ছা ঠিক আছে, একটু ঠিকঠাকই দিই, ঠিক আছে, এসটাকে সরিয়ে নিই, কর্ণব NAB, এগুলো সব আমার বন্ধুর নাম, আমরা সব একসাথে কলেজে পড়তাম। ইনসার্ট, দেখো ইনসার্ট করতে দিয়েছে। তাহলে প্রথমবার কেন ইনসার্ট করতে দেয়নি, কারণ এই কলমটার মধ্যে একটা রুলস
বসানো আছে যে ভাই ভ্যালু তোমাকে কিছু না কিছু দিতেই হবে, একটা কনস্ট্যান্ট বসানো আছে, একটা চেক বসানো আছে যে এই ভ্যালুটা কোনো সময় নাল হবে না। তাই যখন তুমি নাল ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছিলে তখন বলছে না ভাই হয় একটা ডিফল্ট ভ্যালু আমরা এখানে আসবো, মধ্যে কথা একটা বলছে যে একটা কিছু ভ্যালু দাও আমাকে। তার মানে এখন এইচআর ডিপার্টমেন্ট বললো হ্যাঁ ভাই নতুন যারা আসছে তাদের অ্যাটলিস্ট কিছু না কিছু কন্ট্যাক্ট নাম্বার দিতেই হবে, নাহলে এন্ট্রি করতে দিচ্ছে না, ভ্যালিডেশন ট্রু। এবার আমি এলাম, আমি কি বললাম যে আমার তো কিছু নেই কন্ট্যাক্ট করার। এইচআর বললো যে ঠিক আছে তাহলে পরের দিন জয়েন করো, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবে। মজা করছে, ইয়াকি মারছে। তাহলে হলো, এটা আমার একটা ইনসার্ট হয়ে গেল। ওকে, এবার একটা জিনিস দেখো, আচ্ছা এটা থাক, সিলেক্ট স্টার ফর্ম। তাহলে নালের সিনারিও আমরা বুঝতে পারলাম, গুড। এবার এই নালে বুঝতে পারলাম মোবাইল নাম্বার সবসময় নট নাল চেক হয়ে আছে। এখানে যদি তুমি ডেসক্রিপশনে দেখো যে নাল অ্যালাউ করছে কি না, নাল অ্যালাউ না, কিন্তু বাকিগুলোতে নাল অ্যালাউ করছে, ভেরি গুড। এবার এখানে একটা কলম আছে দেখো, প্যান নাম্বার বলে, প্যান নাম্বার, ঠিক আছে। এবার প্যান নাম্বার কারো কাছে থাকতেও পারে, কারো কাছে নাও থাকতে পারে। ইন কেস সাপোজ আমি জয়েন করেছি, আমার কাছে প্যান নাম্বার আছে, ভেরি গুড, আমি দিলাম। তো আরেকজন এসছে নতুন ফ্রেশার জয়েন করেছে, সে বললো ম্যাডাম কিংবা স্যার আমার কাছে তো প্যান নাম্বার নেই, আমি অলরেডি বানাতে দিয়েছি, 1-2 মাস সময় লাগবে, আমি হলে আপনাকে দিয়ে দেবো। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি 1 মাস পরে তুমি আমাকে দিও। কিন্তু কোনো সময় এরম তো হতে পারে না যে আমার প্যান নাম্বার তুমি ইউজ করবে কিংবা তোমার প্যান নাম্বার আমি ইউজ করবো। তুমি ধরো আমি আর আমার একটা বন্ধু আছে অমিতেশ, দুজন একসাথে জয়েন করতে সেম অফিসে জয়েন করছি একই দিনে। তো অমিতেশ বললো যে ভাই আমার তো প্যান নাম্বার করতে দিয়েছে, এখনও তো আসেনি, হয়ে যাবে 2-3 মাস পরে, তো এক কাজ করি আমি তোর প্যান নাম্বার দিই। এরকম তো কোনো সময় সিনারিও এরকম হয় না, না? দেখো প্যান নাম্বার এটা আছে, এক কাজ করি টেবিলটাকে আমি ট্রাঙ্কেট করি একবার, তাহলে এই জিনিসটা বোঝাতেও সুবিধা হবে। ট্রাঙ্কেট টেবিল এমপ্লয়ি ডিটেলস, ট্রাঙ্কেট মানে পুরো টেবিলটা আবার রিসেট হচ্ছে, পাতি কথা। ট্রাঙ্কেট আমরা পড়বো পরের ভিডিওতে পড়বো। দেখো কিছু নেই। এবার দেখো সিনারিও দেখো, আমি কি বললাম, আমি আর অমিতেশ একই দিনে জয়েন করতে গেছি, খুব ভালো। মোবাইল নাম্বার প্যান নাম্বার। এবার অমিতেশ বলে যে ভাই আমার কন্ট্যাক্ট হতে পারে, আমি এক্সট্রিম সিনারিও বলছি, মানে কী হচ্ছে, অমিতেশ বললো যে ভাই আমার মোবাইল নাম্বারটা 2 দিন ধরে প্রবলেম করছে। কিন্তু ধরো আমি বললাম যে ভাই অমিতেশ আমার মোবাইল হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে, তো আমি আপাতত তোর নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো অমিতেশ বলে ঠিক আছে, তুই যখন আসবে তখন এইচআরকে বললাম যে ম্যাডাম এরকম হারিয়ে গেছে কিংবা স্যার এরকম হারিয়ে গেছে, তো আমি অমিতেশের কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করছি, কিছু হলেও কন্ট্যাক্ট করবে না, আমাকে জানিয়ে দেবে, আমার বাড়ির পাশেই থাকে। ম্যাডাম বললো ঠিক আছে তুমি দাও, কিন্তু মোবাইল নাম্বার দেওয়াটা ম্যান্ডেটারি, কারণ একটু আগে আমরা নট নাল সেট করেছি। তো এটা অমিতেশের মোবাইল নাম্বার, আমি দিলাম, হলো, এটা অমিত রাইট, হলো। এবার অমিতেশ আমাকে বলছে ভাই ঠিক আছে তুই আমার মোবাইল নাম্বারটা করেছিস ঠিক আছে, কিন্তু আমার না একটা কেস আছে, আমার প্যান নাম্বার নেই, তো আমি এক কাজ করি আমি তোর প্যান নাম্বারটা দিয়ে দিই, যেটা বেসিক্যালি মানে কি বলবো লিগ্যাল না, কারণ আমি প্যান নাম্বার তো গভর্নমেন্ট ইস্যু করে না, একটা ইউনিক আইডেন্টিফায়ার, তো কিন্তু আমার ডেটাবেসে অ্যালাউ করা আছে। এবার আমি আর অমিতের সেম প্যান নাম্বার ইউজ করছি, 123456 ইনসার্ট। তারপর দুটো ভ্যালু ইনসার্ট করলো, সিলেক্ট কোয়ারি চালাই, দেখো মোবাইল নাম্বার ঠিক আছে, মোবাইল নাম্বার দিতেই হবে, নাহলে তো এন্ট্রি করতে দেবে না, একটু আগে দেখলাম। কিন্তু প্যান নাম্বার সেম থোড়ি না হতে পারে, আরেকজন এসছে, আমার একটা বন্ধু এসছে অর্ণব এসছে 2 দিন পরে, ও জয়েন করেছে, তো ওর নিজের মোবাইল নাম্বার দিয়েছে, খুব ভালো, এরকম একটা নিজের মোবাইল নাম্বার দিয়েছে, ওর প্যান নাম্বার কি আমার মতন ইউজ করতে পারে, সাপোজ ও বললো যে ঠিক আছে আমি ওরটা ইউজ করবো, কি বললো ক্লিয়ার, একবার চালাই, লাস্টে মোবাইল নাম্বার, আচ্ছা এখানে হচ্ছে 1, 2, 3, 4, এখানে মোবাইল নাম্বার প্যান নাম্বার নেই, সরি প্যান আন্ডারস্কোর
ও ইনসার্ট করে দিল। তাহলে দেখো প্যান নাম্বার কি, যদি প্যান নাম্বার সবার সেম হয়, ভোটার আইডি কার্ড যদি সবার সেম হয়, আধার কার্ড যদি সবার সেম হয়, তো জিনিসটা তো ইলিগাল না? এক হতে পারে তোমার কাছে সিনারিও যে তোমার কাছে নেই, আর যদি তুমি দাও তাহলে তোমার ওটা ইউনিক হতে হবে। তার মানে এইচআর ডিপার্টমেন্ট আবার আমাকে কিংবা আমাদের ডেভেলপমেন্ট টিমকে কিংবা তুমি যে প্রজেক্টে কাজ করছো ডেভেলপমেন্ট টিমকে ফোন করেছে, ভাই এই প্যান নাম্বার সবার সেম, তো এখানে কিছু চেক লাগাও, যেমন মোবাইল নাম্বারে লাগিয়েছিলে সেরকম কিছুটা করো, যেন প্যান নাম্বার না দিলেও চলবে, 2 মাস পরে আপডেট করলেও চলবে, কিন্তু যখন দেবে সেটা যেন ইউনিক হয়। তখন বলে আচ্ছা ঠিক আছে আমরা কিছু দেখছি। এবার আমাদের হচ্ছে ইউনিক, এই যে মেকে কলম ইউনিক। চলো করি, দেখো কী করা যাবে। ক্লিয়ার, অল্টার টেবিল, আবার টেবিলটাকে অল্টার করছি, মডিফাই, টেবিলটাকে অল্টার করছি কি, টেবিলের ভেতর কলম আছে, কলমটাকে মডিফাই করছি, মানে টেবিলের স্ট্রাকচারটাও মডিফাই করছি আমরা ওভারঅল, কারেক্ট? মডিফাই কলম, কলম নেম প্যান নাম্বার, প্যান নাম্বার ভ্যারকেয়ার, একটা জিনিস দাও একবার ডেসক্রিপশান দেখি, এটা মনে রাখবে, ভ্যারকেয়ার 10 আছে তো, তাহলে আমি এখানে আরেকটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে ভ্যারকেয়ার 11 দিকে, ইউনিক, ইউনিক, তার মানে এটা যেমন একটা নটনাল চেক বসাচ্ছিলাম আমাদের এই মোবাইল নাম্বারের জন্য, আমরা প্যান নাম্বারের জন্য একটা আলাদা চেক বসাবো যেটা হচ্ছে ইউনিক, ইউনিক, ঠিক আছে? মানে এখানে ভ্যালু সবসময় ইউনিক থাকবে, প্যান নাম্বার, আধার নাম্বার, তারপরে ভোটার নাম্বার, তাই না? এগুলো সবসময় ইউনিক না, কারণ না থাকতে পারে সেটা আলাদা ব্যাপার, থাকলে ইউনিক থাকবে। তাহলে ইউনিক অ্যাড করি, ক্লিয়ার। তো এবার বলছে ডুপ্লিকেট এন্ট্রি, এইটা ইউনিক, সেম জিনিস নালের বেলা যেরকম হচ্ছিল যে অলরেডি নাল আছে বলে অ্যাড করতে পারে, যখন রুল অ্যাপ্লাই করছে তখন ও দেখছে রুল অ্যাপ্লাই হওয়ার আগে চেক করছে যে ভাই রুলটা অ্যাপ্লাই করা যাবে কিনা, যেমন নট নালের বেলা হয়েছিল, নট নাল চেক করতে গিয়ে দেখছো অলরেডি নাল ভ্যালু আছে, এর জন্য আমি চেক অ্যাড করতে পারছি না। তো এখানে কি হয়েছে, এখানে যেহেতু ডুপ্লিকেট এন্ট্রি আছে, সরি ট্রাঙ্কেট না সিলেক্ট, এখানে যেহেতু ডুপ্লিকেট এন্ট্রি আছে তাই ও এই ইউনিকের যে চেকটা আছে কিংবা ইউনিক যে কিটা আছে, ইউনিক যে কনস্ট্যান্টটা আছে, এইটা অ্যাপ্লাই করতে দিচ্ছে না। সেম জিনিস হচ্ছে এখানে, এটা আমার এটা আমার প্যান নাম্বার, এখানে ভ্যালু এক্স, এখানে ভ্যালু এক্স, এখানে ভ্যালু এক্স। এবার ইউনিক যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে এই রুলটা তখন দেখছো বাবা অলরেডি ডুপ্লিকেট হয়েই আছে, তাহলে আমি আর কি অ্যাপ্লাই করবো, আগে এটাকে ঠিক করো তারপর আমি অ্যাপ্লাই করবো। তাহলে কী করতে হবে, হয় এটাকে এই প্যান নাম্বারটাকে চেঞ্জ করতে হবে, সবার জন্য ইউনিক বানাতে হবে, নাহলে সব থেকে ইজি এখনকার এক্সাম্পলের জন্য, অ্যাকচুয়াল প্রজেক্ট এরকম নয় যে টেবিল ধরে ট্রাঙ্কেট করে দেবে, আমি শুধু ইউনিক যেটা সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? ট্রাঙ্কেট টেবিল করে দিলাম, মানে টেবিলটা আমার রিসেট হয়ে গেল, সমস্ত ডেটা চলে গেল, টেবিলটা আমার রিসেট হয়ে গেল। আমি বারবার রিসেট বলছি, কারণ আছে, কারণ ডিলিটের কেসটা অন্যরকম, ট্রাঙ্কেটের কেসটা অন্যরকম, এর জন্য আমি এটাকে বারবার রিসেট বলছি। যখন আমি ট্রাঙ্কেট পড়বো, ডিলিট পড়বো, তখন এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা জানবো। তো টেবিলটাকে আমি রিসেট করলাম, এখন কোনো ডেটা নেই। এবার দেখো এই ইউনিটটা অ্যাপ্লাই হয়ে যাবে, সুন্দর অ্যাপ্লাই হয়ে গেল, মানে কি এখানে আর কোনো ডেটা নেই, এখানে আর কোনো ডেটা নেই, এবারও অ্যাপ্লাই হয়েছে, যখন কিছু নেই তাহলে সুন্দর রুল অ্যাপ্লাই হয়ে গেল। নেক্সট টাইম থেকে যখন ডেটা এন্ট্রি হবে তখন এই রুলটা চেক হবে। তাহলে এবার এন্ট্রি করি, প্রথমে তো আমি গেলাম, সুন্দর ইনসার্ট হয়ে গেল, ক্লিয়ার, কনসোলটাকে ক্লিয়ার করলাম, সিলেক্ট স্টার, সুন্দর এন্ট্রি হয়ে গেল প্যান নাম্বার। এইবার অমিতেশ এসছে, মোবাইল নাম্বার আমি অমিতেশ ইউজ করছি, কোনো ব্যাপার নেই, ডেটা দিলি হলো। কিন্তু দেখো এখানে প্যান নাম্বার দুজনের সেম আছে, এইবার এটাকে আমি এন্ট্রি করতে যাচ্ছি, দেখো ডুপ্লিকেট এন্ট্রি 1 2 3 4 5 6 ফর কি এমপ্লয় ডিটেলস প্যান নাম্বার। এই যে কী বলছে না, এই দেখো এই যে এখানে একটা ইউনিক, প্রাইমারি কি ইউনিক কি, প্রাইমারি কি আর ইউনিক কি এর মধ্যে ডিফারেন্স পরের দিন পড়বে, এখানে একটু বলে দিই। আচ্ছা এই এক্সাম্পলটা দেওয়ার পরে বলছি, ঠিক আছে?
তোমরা দেখছো ডেসক্রিপশনে মোবাইল নাম্বারের আমরা মোবাইল নাম্বার যে কলমটা ছিল তার ডেফিনেশন আমরা চেঞ্জ করেছি, নালকে অ্যালাউ করেছি। এখানে নাল অ্যালাউ হয়ে আছে কিন্তু ইউনিক ইউনিক কনস্ট্যান্ট অ্যাড হয়ে আছে, মানে কি ডেটা ডিফারেন্ট হতে হবে, ডুপ্লিকেট ডেটা হলে হবে না। তখন এবার অমিতেশ, আমরা সবাই নতুন জয়নি, তেমন কিছু এক্সপিরিয়েন্সও নেই, অমিতেশ গিয়ে এইচআর ম্যাডামকে বলছি, ম্যাডাম আমার তো প্যান নাম্বার নেই, তো আমি অজয়ের প্যান নাম্বারটা ইউজ করছি। তো এইচআর ডিপার্টমেন্ট থেকে স্যার ম্যাডাম যিনি জয়েন করাতে তিনি বলছে এরকম হয় নাকি, প্যান নাম্বার থরি না হয়, বলছে আমার তো তাহলে নেই, বলছে নেই তো দিবে না। তাহলে অমিতেশ বললো ঠিক আছে আমি দেবো না। ইনসার্ট করি, দেখো ইনসার্ট হয়ে গেল। এবার দেখি অমিতেশের জায়গাটা কি বলছে, সিলেক্ট কোথায় গেল, দেখো ইনসার্ট হয়ে গেল। তার মানে আচ্ছা এবার ধরো অর্ণব গেছে, অর্ণব বলছে ম্যাডাম আমারও তো নেই, আমিও করতে দিয়েছি, ঠিক আছে তাহলে দেবে না, অসুবিধা তো কিছু নেই। ইনসার্ট হলো, আরেকটা ইনসার্ট হয়ে গেল, এই যে অর্ণব ভট্টাচার্য, দেখো আরেকটা। তার মানে কি ইউনিক কি এর প্রপার্টিস আমরা কি জানতে পারছি, ইউনিক কি হচ্ছে নাল ভ্যালুকে অ্যালাউ করে, কিন্তু যদি তুমি কিছু ভ্যালু দাও সেটা যেন ইউনিক হয়, হয় তুমি কিছু দিও না, যদি তুমি দিচ্ছ তাহলে যেন ইউনিক হয়। কিন্তু প্রাইমারি কিতে কী হয়, প্রাইমারি কির প্রপার্টিস হচ্ছে ওটা ইউনিক হতে হবে এবং নট নাল হতে হবে। এতে প্রাইমারি কি ইউনিক কি ডিফারেন্স আরও আছে, এটা হচ্ছে মেন ডিফারেন্স, যে ইউনিক কি নাল অ্যালাউ করে, প্রাইমারি কি নাল অ্যালাউ করে না। কিন্তু প্রাইমারি কি ইউনিক কি দুজনেই ইউনিক ভ্যালু কন্টেন্ট করে, কিন্তু প্রাইমারি কি কোনো সময় নাল হবে না, সবসময় নট নাল। কিন্তু ইউনিক কি নাল হতে পারে। ইউনিক কি এক্সাম্পলটা আমি দেখলাম প্যান, হয় তোমাকে আছে তো ঠিক আছে, না থাক মানে যদি না থাকে তাহলে ঠিক আছে, যদি থাকে তাহলে ইউনিক থাকতে হবে। তো এটাই হচ্ছে এক্সাম্পল। এবার তোমাকে যেটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ওরও নেই আমারও নেই, দুটো নাল, তাহলে নাল তো এখানে দেখে তো মনে হচ্ছে না, মানে যদি তুমি লিটারেলি দেখো তাহলে এই দুটো সেম মনে হচ্ছে না। এবার দেখো সাপোজ আরেকজন গেছে, অমিত দেবনাথ, ওর কাছে প্যান নাম্বার আছে, ও প্যান নাম্বার দিল, কারেক্ট। কি বলছে এবার দেখে নি, ও প্যান নাম্বার, ভেরি গুড, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই, এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে হলো। এবার সিলেক্ট স্টার করি, দেখো প্যান নাম্বার আছে। তোমার কাছে এটা মনে হতে পারে লিটারেলি যে এই দুটো তো সেমই নাল, তাহলে এটা তো ডুপ্লিকেটই হতে পারে, মানে এটাকে ডুপ্লিকেট কেন ধরা হচ্ছে না, নালকে কোনো সময় এরকম ডুপ্লিকেট ধরা হয় না। মানে নালের তুমি যদি সিম্পলি নাল, এই এই যে নাল দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন কিছু, মানে সাপোজ তোমাকে কেউ দুটো বক্স দিয়েছে, মানে ক্লোজ বক্স, মানে শুধু বক্স, তুমি জানো না এই বক্সের ভেতর কী আছে, তাহলে তুমি কোনো সময় বলতে পারবে যে এই ভ্যালু ইকুয়াল এই বক্সটা ইকুয়াল টু এই বক্সটা, এইরকম নাল অনেকখানি এরকম, মানে ক্লোজ বক্সের মতন, তুমি জানো না যে এর ভেতর কী আছে, সেরকমই। দেখবে একটা জিনিস আমি তোমাকে দেখাই, আমি যদি সিলেক্ট স্টার ফ্রম, এটা একটুখানি নালটা বলে দিই, এমপ্লয়ি ডিটেলস ওয়্যার প্যান নাম্বার ইকুয়াল টু, আমি এটাকে ধরলাম, আননোন কলম প্যান নাম্বার, আরে কোথায় গেল, আমার বসার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তো এর জন্য কিবোর্ডে একটু অসুবিধা হচ্ছে। দেখো প্যান নাম্বার এসছে, এবার যার প্যান নাম্বার নাল, একটুকে দেখলাম না একজন দুজনের প্যান নাম্বার নাল আছে, দুজনের প্যান নাম্বার নাল আছে না, আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি ইউনিক, তোমার কাছে লিটারেলি মনে হতে পারে এই দুটো তো ইউনিক, এই যে নাল নাল, তুমি যদি কেউ ধরো ডেটাবেস জানে না, নালও জানে না, নাল কি ডেটাবেস কি কিছু জানে না, তাকে যদি এরকম দেখানো হয় তাহলে ও তো দেখবে না যে ও আচ্ছা তুমি বলছো ইউনিক কিন্তু এখানে তো এই দুটো তো সেম দেখাচ্ছে, আমি সেটাই বলছি যে নাল। দেখো যা প্যান নাম্বার এটা রিটার্ন করছে তো, এবার যদি নাল লিখি এখানে কিছু রিটার্ন করছে, কিছু রিটার্ন করছে না। এবার যদি আমি
ইজ নাল লিখি, এবার দেখো দুটো ভ্যালু রিটার্ন করবে। তাই এর জন্য এখানে নালকে ইকুয়াল করা হচ্ছে না, মানে কারোর সাথে কম্পেয়ার করছে না, ঠিক আছে। ওই এই জন্যই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। নাল হচ্ছে, তুমি যদি সিম্পলি ভাবো তোমার কাছে দুটো আননোন বক্স আছে, তুমি জানো না এর ভেতর কী ভ্যালু আছে কী আছে, পুরোটাই তোমার কাছে আনডিফাইন, তাহলে তুমি বলতে পারবে যে এই বক্সটা ইকুয়াল টু এই বক্সটা। এর জন্য এখানে যদি নাল থাকে তাহলে ইউনিক অ্যাপ্লাই করতে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউনিক অ্যাপ্লাই করে দিলাম, মানে ইউনিক কী এর প্রপার্টিস হচ্ছে, ভাই তোমাকে যদি কিছু ভ্যালু থাকে তাহলে দাও, নাহলে কিছু দিও না, কিন্তু যদি দাও তাহলে সেটা যেন ইউনিক হয়, ডুপ্লিকেট যেন না হয়। এখন অর্ণবের বদলে কেউ যদি একটা এবিসিডি এসে ধরো এরকম কেউ একজন এলো, ও অর্ণবেরটা ইনসার্ট করতে আছে, তখন ওকে আবার আটকাবে, এটা ডুপ্লিকেট এন্ট্রি হচ্ছে, বুঝতে পারলে? ইউনিক। এরপরে কি বলছে? এরপরে বলছে সেট ডিফল্ট ভ্যালু ফর স্যালারি। দেখো স্যালারি, যখন আমি কিছু ইনসার্ট করছি না, যখন আমি কিছু ইনসার্ট করছি না তখন স্যালারিতে কী ঢুকছে? নাল, তাই না? নাল ঢুকছে। এবার তোমাকে এইচআর ডিপার্টমেন্ট থেকে আবার বললো যে ভাই, কিংবা তোমার অন্য কোনো ডেভেলপার ফোন করলো যে ভাই এইতে সবসময় নাল ঢোকে, আর আমি একটা সিনারিও বলছি, ডেটা তোলার সময় কোনো ক্যালকুলেশন, কারণ স্যালারির উপর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনেক হতে পারে, তো তোলার সময় কী বলবো, নাল ফাল চেক করতে তুই এক কাজ কর না, বাই ডিফল্ট 0 ভ্যালু ঢুকিয়ে দেন, তাহলে সুবিধা হয়। এটা একটা সিনারিও, মানে যদি কিছু না ঢোকে তাহলে 0 ভ্যালু ঢুকবে। তাহলে আমরা এই ডেফিনেশনটাকে চেঞ্জ করব, এই কলমের ডেফিনেশনটাকে চেঞ্জ করব। এখন কলমের ডেফিনেশনটা কী হয়ে আছে, কোথায় গেল? দেখো ডিফল্টে কিছু নেই, এবার আমরা এখানে চেঞ্জ করব। অল্টার টেবিল এমপ্লয়ি ডিটেলস, কারেক্ট, মডিফাই কলম, কি আছে, স্যালারি, ইন্ট ডিফল্ট 0। দেখো ডিফল্ট ভ্যালু সেট হলো। কলমের ডেফিনেশনটা একবার দেখি। দেখো এখানে কিছু আছে ডিফল্টে না, দেখো 0 হয়ে গেল, খুব সুন্দর। এবার তুমি যদি কিছু স্যালারি অ্যাড না করো, সাপোজ আরেকজন কেউ এসছে, কুনাল কর্মকার, ডেটা ইনসার্ট করি, কি বললো, ওকে প্যানের ওপর ভ্যালিডেশন আছে, প্যান আমি দেবো না, নাই থাকতে পারে, আমি দেবো না, কিন্তু আমি স্যালারি অ্যাড করব। আচ্ছা স্যালারিও দেবো না, নাহলে ডিফল্ট এক্সাম্পল দেওয়া হবে না, স্যালারিও দেবো না। তাহলে কি হলো, দেখো ডেটা এন্ট্রি হলো, সিলেক্ট, দেখো বাই ডিফল্ট ভ্যালু 0 আসছে, মানে কিছু যখন দিচ্ছি না তখন বাই ডিফল্ট ভ্যালু 0 আসবে। তাহলে তোমার এরকমও মনে হতে পারে, তাহলে কাজ করি না, মোবাইল নাম্বারটাও যদি দেওয়া ম্যান্ডেটারি থাকে, নট নাল তো ঠিক আছে, তাহলে এখানে সেই একবার মনে আছে মোবাইল নাম্বার যখন অ্যাড করছিলাম তখন বলছিল যে মোবাইল নাম্বার ডাজন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু, তার মানে কি নট নাল, ও কিছু না কিছু একটা ভ্যালু চাইছে, তাহলে আমরা মোবাইল নাম্বারও ডিফল্ট ভ্যালু অ্যাড করতে পারি। অল্টার টেবিল নেম, মোবাইল নাম্বার নট নাল, ডিফল্ট মোবাইল নাম্বার নট প্রেজেন্ট, দেখবে এটা অ্যাড হয়ে যাবে। ও কেন নিচ্ছে না, এটা বলছি কেন নিচ্ছে না। এখানে আমি ভ্যারিকেট 10 ডেফিনেশন 10, আজকে আমাদের অনেকগুলো জিনিস, ছোটো ছোটো জিনিস এটা এক্সাম্পল করতে করতে শেখা হয়ে গেল। তার মানে কি, এই যখন আমি ভ্যারিকেট ডিক্লেয়ার করেছিলাম তখন বললাম না, এ দেখো এর মোবাইল নাম্বারের ডিক্লারেশন কত আছে, 10, 10টা ক্যারেক্টার নেবে, এখানে 10টা ক্যারেক্টার নেই তো, 10টার বেশি আছে, তাহলে আমি এখানে 10টা ক্যারেক্টার করে দেবো। এখানে দেখেই বোঝা যাচ্ছে না 10টার বেশি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা হয়ে গেল, আমি এরকম করে দিলাম। মানে যেখানে বাই ডিফল্ট 10টার বেশি ক্যারেক্টার নেবে না, সেখানে আমি ডিফল্ট ভ্যালু 20টা দিয়ে যাচ্ছি, তাহলে তো অবশ্যই নেবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, একসাথে করে
1 2 3 4 5 6 7 8 9 10 কিংবা নট প্রেজেন্ট 11টা এখানে একটা বাড়ি তাহলেই তো হয়ে যাবে, তাই না? দেখো অ্যাপ্লাই হয়ে গেল। ডেফিনেশন দেখি এবার। দেখো মোবাইল নাম্বার 10 নাল, দেখো এখানে নাল অ্যালাউ না, ঠিক আছে? এখানে ডিফল্ট ভ্যালু কিছু নেই। ডেফিনেশন দেখি, দেখো মোবাইল নাম্বার এই যে একটু আগে চেঞ্জ করলাম এখনই, এই যে 11 করলাম, নট নাল ঠিকই আছে, ডিফল্ট নট প্রেজেন্ট, যে ডিফল্ট নট প্রেজেন্ট। এবার যদি তুমি মোবাইল নাম্বার না দাও না, কুনাল ABC কর্মকার ABC, এখানে যদি তুমি মোবাইল নাম্বার না দাও না, ওই যেমন স্যালারিতে 0 পড়ছিল, এখানে ওই রকম নট প্রেজেন্ট পড়বে। ওই হলো নট প্রেজেন্ট পড়ছে, ঠিক আছে? তাহলে এবার কারোর মেল আইডি দেবো। চলো মেল আইডি, এতক্ষণ আমরা মেল আইডির ওপর কোনো অপারেশন করিনি। আমি টেবিলটাকে আরেকবার রিসেট করছি, ট্রাঙ্কেট করছি, হ্যাঁ ঠিক আছে? এবার ধরো একটা এমপ্লয়ি এসছে, খুব ভালো, এমপ্লয়ির নাম হচ্ছে কৌশল, ঠিক আছে? শর্মা, ঠিক আছে? ওর মেল আইডি আমরা দেব। মেল আইডি ইনসার্ট করি, লাস্ট নেম মেল আইডি। সাপোজ অ্যাকচুয়াল মেল আইডি তো ইন্টিজার ভ্যালু হয় না, না তো আমি অ্যাকচুয়ালি মেল আইডি দিচ্ছি। সাপোজ কৌশল শর্মা @.com ইনসার্ট করি। দেখো কী বলছে, ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু এটা। তাহলে ইন্টিজার কি ভ্যালু, কারো মেল আইডি ইন্টিজার থোড়ি নয়, কিন্তু আমরা দিয়েছিলাম। এবার তাহলে এই ডেটা টাইপটাকে মডিফাই করি। আবার অল্টার টেবিল এমপ্লয়ি ডিটেলস, মডিফাই কলম নেম মেল আইডি, কোথায় গেল মেল আইডি, varchar সাপোজ 45, খুব ভালো হয়ে গেল। কলমের ডেফিনেশন একবার দেখে নিই। মেল আইডি ইন্ট, চলো চেঞ্জ করি, হয়ে গেল, এফেক্ট হয়ে গেল। ডেফিনেশন দেখি এবার, এই যে varchar হয়ে গেল। এবার কৌশল শর্মাকে ইনসার্ট করো, এবার ইনসার্ট হয়ে গেছে। ডিটেল দেখো, এই যে কৌশল শর্মা। তার মানে আমরা ডেটা টাইপও চেঞ্জ করলাম। এবার অ্যাডিং কলম, এইবার আরেকজন এমপ্লয়ি এসছে জয়েন করতে, তাকে HR ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করতে দিয়েছে। তো ফর্ম ফিল আপ করতে সে ফর্ম ফিল আপ করছে। সাপোজ এটা আরেকজন এমপ্লয়ি এসছে, এবার ওর নাম হচ্ছে রাতুল চন্দ্র দত্ত। তো আমাদের এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, মিডিল নেম তো নেই। তখন HR ডেভেলপমেন্ট টিমকে ফোন করেছে, বলছে ভাই এটা তোমরা কী ডেভেলপ করেছো, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, মিডিল নেম নেই। এবার রাতুল চন্দ্র দত্ত, তো মিডিল নেমটা কী করবে? তখন আমরা ডেভেলপাররা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা কলম অ্যাড করতে হবে। তার মানে একটা কলম অ্যাড করবো। সেম টেবিলটাকে অল্টার করছি, এতক্ষণ কলমকে মডিফাই করছি না, এবার কলম অ্যাড করব। তাহলে কী হবে, অল্টার টেবিল নেম, এতক্ষণ মডিফাই করছিলাম, এবার অ্যাড কলম মিডিল আন্ডারস্কোর নেম varchar 20। সুন্দর, টেবিলটাকে অল্টার করছি আর কলমটাকে অ্যাড করছি। এতক্ষণ টেবিলটাকে অল্টার করছিলাম কিন্তু কলমের ডেফিনেশন চেঞ্জ করছিলাম। তাহলে এবার সুন্দর এই অ্যাড হয়ে গেল। টেবিলের ডেফিনেশন দেখো, এই যে মিডিল নেম অ্যাড হয়ে গেল। এবার আমাদের যে নতুন এমপ্লয়ি এসছে রাতুল চন্দ্র দত্ত, সেখানে আমি অ্যাড করব।
middle underscore name রাতুল চন্দ্র দত্ত, মেল আইডি রাতুল দত্ত @. ইনসার্ট হয়ে গেল। এবার হয়ে গেল রাতুল চন্দ্র দত্ত, মিডিল নেম কোথায় গেল? এই যে মিডিল নেম লাস্টে অ্যাড করেছি বলে কলমটা লাস্টে অ্যাড হয়েছে। তার মানে আমরা কি করলাম? ক্রিয়েট আর অল্টার করেছি। অল্টারের মধ্যে আমরা এতগুলো করেছি। কী কী করেছি? কলমের ডেফিনেশন চেঞ্জ করেছি, নট নাল বানিয়েছি, ইউনিক বানিয়েছি, ডিফল্ট ভ্যালু অ্যাড করেছি, কলমের ডেটা টাইপ মডিফাই করেছি এবং একটা নতুন কলম অ্যাড করেছি। এই পুরো জিনিসটা কী করছে? টেবিল স্ট্রাকচারটাকে অল্টার করছে। কারেক্ট। এবার পরের দিন আমরা কী করবো? পরের দিন আমরা প্রাইমারি কি এর ওপর কাজ করবো। ঠিক আছে, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, ড্রপ প্রাইমারি কি, আর এখানে ড্রপ অপারেশন আর রিনেম অপারেশন। ঠিক আছে, প্রাইমারি কি কেন লাগবো? এই যে কলমগুলো অ্যাড হচ্ছে না, এই যে রোগুলো অ্যাড হচ্ছে না, দেখতে পাচ্ছ? একটু বলছিলাম যে রো হচ্ছে এক একটা এন্টিটির ডিটেল, আর কলম হচ্ছে তার প্রপার্টি। কৌশল শর্মা, রাতুল দত্ত, অর্ণব, অমিতেশ, অজয়, অমিত, কুণাল, এরা সবাই হচ্ছে এমপ্লয়ি ক্লাসের এক একটা এন্টিটি। ওরা এক একটা অবজেক্ট যা এমপ্লয়ি ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। আর এমপ্লয়ি হতে গেলে তার এই প্রপার্টিসগুলো থাকতে হবে, মানে এইগুলো হচ্ছে প্রপার্টি। আর এটাই হচ্ছে একটা টেবিল স্ট্রাকচার, আর এটাই হচ্ছে RDBMS এর প্রপার্টি। বুঝতে পারলে? তো পরের দিন আমরা প্রাইমারি কি, তারপর আরও ধীরে ধীরে পড়বো প্রাইমারি কি, ফরেন কি, ডিলিট ট্রাঙ্কেটের মধ্যে কী ডিফারেন্স, ড্রপ কি, ইন্ডেক্স, এগুলো ধীরে ধীরে পড়বো। ঠিক আছে, আমার ভিডিও অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো যদি তোমাদের এতখানি দেখে ভালো লেগে থাকে, যদি আমার হয়তো কোনো পয়েন্ট মিস যেতে পারে, কিংবা হয়তো কোনো জায়গায় কোনো পয়েন্ট স্কিপ করে গেছি, তাহলে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। আর ব্যাস একটু পড়ো, আর এই ডকুমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে থাকে। আমাদের যত ভিডিও আছে, আমাদের JDBCর ওপর ভিডিও আছে, স্প্রিংয়ের ওপর ভিডিও আছে, কোড যাওয়ার ওপর ভিডিও আছে। মাঝে আমি অনেকদিন ভিডিও বানাইনি, প্রায় 1 বছরই ধরতে পারো। 1 বছর আমি ভিডিও বানাইনি, একটু কাজ ছিল, প্রবলেম ছিল। যাই হোক, আশা করি এবার থেকে কন্টিনিউ করবো। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ডকুমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, MySQL ওয়ার্কবেঞ্চ ডাউনলোড এবং ইনস্টল করার ডকুমেন্টেশন ওই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর যদি কিছু ভ্যালু অ্যাড করতে পারি তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো জিনিস স্কিপ করে যাই তাহলে কমেন্টে জানি। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংক ইউ।